সালাম আলাইকুম প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ সংবাদের আলোকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। ইতিমধ্যে অনেকেই লক্ষ্য করেছেন যে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যকার যৌথ উদ্যোগে একটি মহড়ার আয়োজন করা হয়েছে, যেটা চট্টগ্রাম কেন্দ্রিক সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে এরকম বিষয়টি উল্লেখ করা হয়েছে, যার পুনরায় মনে হলো যে এই বিষয়টি নিয়ে একটু দৃষ্টিপাত করা প্রয়োজন। আর সেই বিষয়টি হলো, প্রিয় দেশবাসী, আপনারা অবগত রয়েছেন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সেন্ট মার্টিন অঞ্চল তথা চট্টগ্রাম কেন্দ্রিক তাদের আধিপত্য বিস্তার করার বিষয়ে সর্বদাই সরব ছিলেন এবং বিভিন্নভাবে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে তারা তাদের অবস্থান সুদৃঢ় করার জন্য বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছিলেন, জানিয়ে বিগত সরকারের সময়ে বিষয়টি খুবই আলোচনার সৃষ্টি হয়েছিল এবং স্পষ্টতই বিগত সরকার প্রধান শেখ হাসিনার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সেই অনৈতিক প্রস্তাব বা প্রভাব বিস্তারের যে প্রস্তাব, অর্থাৎ চট্টগ্রাম কেন্দ্রিক সেন্ট মার্টিন দ্বীপে তাদের যে আধিপত্য বিস্তার করার বা উপনিবেশের বা নিজেদের একটি ঘাঁটি নির্মাণ করার যে প্রচেষ্টা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, তা বিগত সরকার বারংবার প্রত্যাখ্যান করে আসছিলেন, জানিয়ে বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিদের আলোচনার প্রেক্ষিতে এবং বিগত সরকারের অবস্থানের প্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছিল যে যুক্তরাষ্ট্র তথা আমেরিকা বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের সেন্ট মার্টিন দ্বীপকেন্দ্রিক নিজেদের আধিপত্য বিস্তার করার জন্যে বা নিজেদের একটি অবস্থান তথা একটি ঘাঁটি করার নানা ধরনের কৌশলগত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছিলেন, কিন্তু বিগত সরকার কোনো অবস্থায় তাতে নমনীয় না হওয়ার কারণে তারা তাদের সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করা সম্ভবপর হয়ে ওঠেনি। প্রিয় দেশবাসী, আজকে এই কথাগুলি এই জন্যই বলছি, রাজনৈতিক পট পরিবর্তন তথা ২৪শের অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে বাংলাদেশের সেন্ট মার্টিন কেন্দ্রিক বা চট্টগ্রাম অঞ্চলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিষয়টি আবারও মাথাচাড়া দিয়ে উঠে এবং অদ্য পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ কী অবস্থায় আছে অনেকটাই দেশের মানুষের অগোচরে রয়ে গেছে, যা নিয়ে একটি গভীর সুপ্ত শঙ্কা এবং আশঙ্কার বিষয় রয়েই যায়। এর মধ্যে গতকালকে একটি অনলাইন মাধ্যমের তথ্যের মাধ্যমে যে বিষয়টি জানতে পেরেছি, যার পুনরায় দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং মনে হয়েছে যে এই বিষয়ে একটু কথা বলা উচিত, অন্তত নিজের অবস্থানটা বা নিজের মানসিক যে অবস্থানটা সেই বিষয়টি দেশবাসীর কাছে শেয়ার করা উচিত। প্রিয় দেশবাসী, ইতিমধ্যে তথা গতকাল 17/9/2025 যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার যৌথ একটি মহড়ার আয়োজন করা হয়েছে চট্টগ্রাম মর্মে। একটি সংবাদের আলোকেই মূলত আজকের এই আলোচনাটি। তাহলে কি ধরে নেব যুক্তরাষ্ট্রের সেই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া বা প্রত্যাশা বা আকাঙ্ক্ষা সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রের সেই প্রত্যাশা বাস্তবায়ন হতে যাচ্ছে? আর তাই যদি হয়, তাহলে বাংলাদেশের জন্য ভবিষ্যতে কি ফলাফল বয়ে আনবে
বা তাতে কি বাংলাদেশের জন্যে কি শঙ্কারী বা সৃষ্টি করবে? সার্বিক বিষয়টিকে যদি খুব স্বল্প পরিসরে মূল্যায়ন করা হয়, এক কথায় বলা যায় সারা ওয়ার্ল্ডে যুক্তরাষ্ট্র তথা আমেরিকা যার বন্ধু তার শত্রু খোঁজার প্রয়োজন নেই, এমনটি বিশিষ্টজন বা বিশিষ্ট বুদ্ধাদের মতের প্রেক্ষিতে একটি প্রতিষ্ঠিত নীতি। আর সেই নীতিকে বেস করে যদি আমরা বলতে চাই, যদি সত্যি যুক্তরাষ্ট্র তাদের কোনো ধরনের ঘাঁটি বা কোনো ধরনের সাময়িক অবস্থান বা কৌশলগত বাণিজ্যিক অবস্থান বা যে কোনো প্রকারই হোক না কেন, তারা যদি তাদের অবস্থানটি বাংলাদেশে সুনিশ্চিত করতে পারে, উপনিবেশিক শাসনের নেই যেমনটি ইংরেজরা এসে বাংলাদেশে তাদের বাণিজ্যের ব্যবসা বাণিজ্যের কথা বলে তারা গাঁঠি গেড়েছিল, পরবর্তীতে এই দেশকে তারা চিনিয়ে নিয়েছিল, নিজেদের আধিপত্য বিস্তার করেছিল, যার অবসান হতে 200 বৎসরে হাজারো শত শত মানুষের জীবনের বিনিময়ে শত ঘটনা প্রবাহের পরবর্তী সময়ে এসে 1947-এ সেই ব্রিটিশ বুনিয়াদদের হাত থেকে এই দেশের মানুষ কার্যত তথা অখণ্ড ভারতবর্ষের মানুষ মুক্তি পেয়েছিল। আর সেই 250 তথা 300 বৎসর পরে এসে সেই যুক্তরাষ্ট্র যদি আবারও, অর্থাৎ আমেরিকা যদি তাদের কোনো একটি অবস্থান বাংলাদেশে নিজেদেরকে দাঁড় করাইতে পারে, তাহলে এটা স্পষ্টতই আগামীর বাংলাদেশ তথা সার্বভৌমত্বের প্রশ্নে, জাতিসত্তার প্রশ্নে তা হবে আত্মহুতি দেওয়ার শামিল। তাহলে দেশ কোন দিকে যাচ্ছে, কিসের ইঙ্গিত বহন করছে? অভ্যুত্থান পরবর্তী 1 বৎসর সময় অতিবাহিত দীর্ঘ সময়ের মধ্যে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বারংবার বা বিভিন্ন মিডিয়ার কল্যাণে যতটুকু নাম সর্বস্ত সংবাদ বা তথ্য উঠে আসছিল, তাতে যেটুকু অনুমেয় যে সেন্ট মার্টিন দ্বীপ কোন অবস্থায় আছে, কি করছে, বা যুক্তরাষ্ট্র বা আমেরিকার কি কর্মকাণ্ড এখানে চলমান রয়েছে, তা ছিল অন্ধকারের নেই। দেশের মানুষের চোখে ধুলি দিয়ে এক ধরনের কৌশলগত একটি অবস্থান দিয়ে দেশের মানুষকে নয় বুঝিয়ে বা বিভিন্ন ধরনের উন্নয়নের আশ্বাস দিয়ে যে কর্মের অবতারণা করা হয়ে আসছিল, তার ধারাবাহিকতায় সত্যি যদি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সাময়িক কোনো ধরনের সম্পর্ক বা যুক্তরাষ্ট্র তাদের অবস্থান বা বিদ এই দেশে স্থাপন করে আগামীর বাংলাদেশ তথা সার্বভৌমত্ব বিলঙ্ঘিত হবে, এতে নির্দ্বিধা বা নিঃসন্দেহে বলা যায়। এ শুধু শঙ্কা নয়, এ চরম বাস্তবতা। তাহলে আজকের এই অবস্থা থেকে দেশবাসী তথা 18 কোটি মানুষের কাছে প্রশ্ন, আপনার আমার প্রাণের বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার হতে যাচ্ছে, বা আমরা যুক্তরাষ্ট্রের অধীনস্থ হতে যাচ্ছি? একটি স্বাধীন সার্বভৌম দেশে আরেকটি দেশের সাময়িক শক্তির জানান দেওয়ার বিষয়টি আসলে কি? হ্যাঁ, হতে পারে কৌশলগত কারণে বহির্বিশ্বের বিভিন্ন দেশের সাথে সাময়িক পথ চলা থাকতে পারে। তার মানে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র মানে এই, যারাই যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে জড়িয়েছে তারা তাদের সর্বস্ব উইল করে দিয়েছে বা তাদের পরাধীনতা মেনে নিয়েছে, এমনটাই বাস্তবতা। যুক্তরাষ্ট্রের জন্মলগ্ন থেকে অদ্য পর্যন্ত তাদের পূর্বাপর ইতিহাসের দিকে বা তাদের পররাষ্ট্রনীতির দিকে যদি মূল্যায়ন করা হয়, সারা বিশ্বব্যাপী তারা তাদের সাময়িক ঘাঁটি প্রথম স্থাপন করেছে, পরবর্তীতে তারা তাদের আধিপত্য এবং প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে গিয়ে শেষ অবধি সেই দেশটিকে তারা হয়তো তারা করায়ত্ত করেছে, অন্যথায় সেই দেশটিকে যুদ্ধ বিগ্রহের দিকে ঠেলে দিয়ে ধ্বংস করে দিয়েছে। তাই গভীর শঙ্কা এবং আশঙ্কা থেকে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি দৃঢ়তার সাথে বলতে চাই, দেশমাতৃকার প্রশ্নে যদি সত্যি এমনটি হয়ে থাকে বা এই দিকে যদি আজকের রাষ্ট্রনীতি তথা পররাষ্ট্রনীতি বা কৌশলগত সাময়িক নীতি এই দিকে ডাইভার্ট হয়ে যায়, তা আগামীর বাংলাদেশ হবে পরাধীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে যুক্তরাজ্যের অধীনস্থ একটি উপনিবেশিকের শাসনের নেই পরাস্ত বাংলাদেশ। অর্থাৎ আজকের সার্বভৌমত্বকে বলুণ্ঠিত করার একটি নগ্ন উল্লাস বা উচ্ছ্বাস বই কোনো অবস্থায় সেটি বাংলাদেশের জন্য কাম্য নয়। পরিশেষে একটি অনলাইন পোর্টাল থেকে মূলত যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে যত সাময়িক মহড়ার বিষয়টি অবগত হয়েছি, যার পুনরায় নিজের বিবেকের দায়ী থেকে এই জনপদের একজন সন্তান হিসেবে আমি আমার অভিব্যক্তিগুলি জাস্ট ব্যক্ত করছি। সিদ্ধান্ত আপনার আমার তথা 18 কোটি মানুষের সিদ্ধান্ত, কেননা এই দেশ আপনার, এই দেশ 18 কোটি মানুষের। আর এই সংবাদটি যার মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করেছে বা যার তথ্যের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি, সেই পরম শ্রদ্ধেয় বিশিষ্ট সাংবাদিক এবং কলামিস্ট কিশোরগঞ্জ তথা মিটারমনের কৃতি সন্তান সাংবাদিক রফিকুল ইসলাম ভাইকে সাধুবাদ জানাই এবং আপনার সাথে সহমত পোষণ করি। যুক্তরাষ্ট্রের যে কোনো প্রকারের বন্ধুত্ব বা কার্যক্রম প্রয়োজনে সর্বপ্রকার যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করে হলেও আগে দেশ এবং দেশ মাতৃকার সার্বভৌমত্বকে সমুন্নত করতে হবে। এবং গভীর উদ্বেগের সাথে বলতে চাই, এহেন পরিস্থিতি বা নীতি থেকে অনতিবিলম্বে বর্তমান সরকারকে তার পররাষ্ট্রনীতি, কূটনৈতিক নীতি বা সাময়িক নীতির যে আঙ্গিকে, যে মুরলী বা যে কৌশলী যুক্তরাষ্ট্রের কথা বলুন না কেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতার পূর্ব থেকে অদ্য পর্যন্ত কখনোই সুখকর কোনো স্মৃতি যুক্তরাষ্ট্রের সাথে ছিল না, অদ্যও নেই, আগামীর ভবিষ্যৎ অদূর ভবিষ্যতে কোনোদিন সৃষ্টি হওয়ার সুযোগ নেই। বিদায় নিজের দেশ এবং দেশের সার্বভৌমত্বকে রক্ষার প্রশ্নে সরকারের বোধোদয় হবে, সুচিন্তার উদয় হবে, এমনটি প্রত্যাশা করি। এবং যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো প্রকারের সম্পর্কের বেলা সচেতন থেকে নিজের দেশ এবং সার্বভৌমত্বকে রক্ষায় এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা করি। জয় হোক জনতার, জয় হোক বাংলা।